হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর ইমলি বেসরার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে ওঠার পরেই মুখটা আগেই ধোয়া হয়ে গেছে, তারপরে মনে হলো একটু চাটা করি। দিয়ে চাটা বসিয়ে দিলাম। দিয়ে মেয়েটাকে বললাম যে দেখ তো তোর বাবার মুখ ধোয়া হয়ে গেছে কিনা, কারণ আমার চা প্রায় হয়ে এসেছে। কারণ চা না খেলে আমার দিনটা শুরু হয় না। ওর পাপা মাঝে মাঝে চা খেতে চায় না, আবার মাঝে মাঝে চা খেতে চায়। তা আজকে একটু জোর করেই বললাম যে চলো একসঙ্গে চা খাবো, কারণ একা একা চা খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য দুজনে মিলে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে এদিকে। তারপরে আমি ভাতের হাঁড়ি জল চাপিয়ে দিলাম। এবার আমি ভাত চাপিয়ে দেবো, আর একদিকে তরকারি বসিয়ে দিলাম, কারণ আজকে আমরা করলার তরকারি করব, করলা ভাজা করব, ডাল আর আলু সিদ্ধ। দেখো বাইরের আবহাওয়া কত মেঘলা করেছে, তো আমি সেটাকে দেখতে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি খুব সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস বইছে, ভালোও লাগছে। তারপরে আমাদের যতগুলো কাপড় ছিল বাইরে, সেগুলো সব তুলে নিয়ে আসা হলো। ছাদেও কটা কাপড় ছিল। তারপরে ছাদ থেকে দেখছি মেয়েটা এখানে আমার জায়ের বাড়িতে এসে উঠানে ও খেলা করছে, কারণ কতগুলো ছোটো ছোটো আম প্রায় পড়েই গেছে। তো আমি আবার ওখানে এলাম, দেখি যদি ছোটো আম, একটু বড় সাইজের আম যদি পাওয়া যায় তো তাহলে একটু চাটনি করে খাওয়া যাবে। তো মেয়েটা ভাবছে মানে আমি ওর ক্যামেরা করছি, ভিডিও ফটো করছি, তো তার জন্য পোজ দিচ্ছে। আর এদিকে দেখো প্রায় আমার করলা ভাজা হয়ে গেছে, এবার রান্না হয়ে যাবে। তারপরে বাবাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমরাও যাব একটা। রান্না হয়ে যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে আসলাম হোস্টেলে। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা হোস্টেলে থাকে, ওখান থেকে ওরা পড়াশোনা করে। তো এখানে আমাদের একটা ছোট কাজ ছিল, তো আমার মেয়েটাকে নিয়ে এসে দেখছি যে এখানে বেশ খেলা করছে ছেলেদের সঙ্গে। হোস্টেলের বাচ্চাদের সঙ্গে অনেকক্ষণ খেলা করার পরে তো বেলুনটা হাতে ধরে আছে। ওখানে একটা বাচ্চার জন্মদিন ছিল, তো কিছুদিন দুদিন আগে, তো সেই বেলুনটা নিয়ে মেয়েটা খেলা করছে। তো এদিকে দেখো আমার মেয়েটা একটু তাড়াতাড়ি করেই হাঁটছে, তার কারণ হচ্ছে যে গেটের মুখে ঢুকতেই ওর জুতোটা ওই ফাঁকের মধ্যে পড়ে। তো জুতোটাকে আমরা দুজনে মিলে তোলার জন্য লাঠি খুঁজছিলাম। তো যেমন করে হোক একটা ছোটো লাঠি পেলাম, সেটাকে তোলার চেষ্টা করছি। তো খুব আস্তে করেই তুলছি, মেয়েটা খুব মনোযোগ দিয়ে দেখছে যে জুতোটা ওখানে পড়ে গেছে। লাঠিটা আমার প্রথমে জুতোটাকে ভালো করেই তুলে নিয়েছিলাম, তারপরে লাঠিটাকে যে কীভাবে ঘুরিয়ে দিলাম, আবার জুতোটাকে আবার ওই গান্ডারের মধ্যে ফেলে দিলাম। তো মেয়েটা আবার জুতোটাকে যেমন করে হোক ভালোভাবে তুলে মেয়েটাকে বলছি ভালো করে ধর যাতে না পড়ে যায়, ভালো করে ধর জুতোটা। তারপর শেষমেশে দুজনে মিলে জুতোটাকে উদ্ধার করতে পারলাম। তো যাই হোক, তারপরে দেখো এই গেটের মুখটা এমনভাবে গেটের মুখের কাছে ডিজাইন করা আছে, জানি না কেন এইভাবে ডিজাইন করা। তো মেয়েটা ভয় করছিল আসার জন্য, কারণ জুতোটা যদি আবার পড়ে যায়। সেই জন্য ওকে বললাম কোনোভাবে ওখান থেকে পার হয়ে চলে আসার পরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমরা বুঝতে পারিনি যে ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে। তো বাড়ি গিয়ে দেখি আমরা নিজেরাই সারপ্রাইজ, এসে দেখি ওর বাবা কত কাজ করে ফেলেছে। আমাদের এখানে জঙ্গল হয়েছিল, আগে আমরা সবজি লাগিয়েছিলাম, তারপরে ছাগলের মুরগির অত্যাচারে এই জায়গাটা সেরকম কিছু আর লাগানো হয়নি। তো দেখলাম ওর বাবা ওই জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। ওর বাবার কটা সবজি লাগানোর ইচ্ছে। ঘরে এসে দেখি খরগোশগুলো সুন্দরভাবে ঘাস খাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।